একজন বীর যিনি ভারতবর্ষের ইতিহাসে এক নতুন মোড় এনেছিলেন। একজন যোদ্ধা যিনি শত্রুর চোখে চোখ রেখে বলেছিলেন, আমি দাস হতে আসিনি, আমি রাজা হতে এসেছি। তিনি ছত্রপতি শিবাজী মহারাজ। মোঘল, আফগান, আদিলশাহী সব শক্তির বিরুদ্ধে একা লড়াই করে গড়ে তুলেছিলেন এক স্বাধীন মারাঠা সাম্রাজ্য। কিভাবে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেলেন, আজ আমরা জানব সেই গৌরবময় ইতিহাস। 1630 সালের এক শুভক্ষণ, শিবানীর দুর্গে জন্ম নিলেন এক শিশু যার রক্তে ছিল বীরত্বের আগুন। তার মা জিজাবাই ছিলেন এক অসাধারণ নারী। ছোটবেলা থেকেই শিবাজীকে শিখিয়েছিলেন সত্যের পথে চলা, ন্যায়ের জন্য লড়াই করা। যখন অন্য রাজপুত্ররা রাজসভায় আয়েসে বড় হচ্ছিল, তখন শিবাজী পাহাড় জঙ্গল চষে বেড়াচ্ছেন, যুদ্ধবিদ্যা শিখছেন। একবার তার মা তাকে বলেছিলেন, তুমি শুধু যুদ্ধ করতে শেখো না, কিভাবে রাজ্য রক্ষা করতে হয় সেটাও শেখো। আর সেই কথা মনে রেখেই শিবাজী হয়ে উঠলেন এক দূরদর্শী নেতা। মাত্র 16 বছর বয়সে যখন ছেলেরা তখনও রাজসভার রাজকীয় আহার করছে, শিবাজী তখন দুর্গ দখল করছেন। প্রথমেই জয় করেন তরুণ দুর্গ, এরপর একের পর এক দুর্গ হাতছাড়া হতে থাকে মোগল ও আদিলশাহী শাসকদের। তবে শিবাজীর আসল অস্ত্র ছিল তার বুদ্ধিমত্তা। তিনি কখনো খোলা যুদ্ধে নামতেন না, বরং গেরিলা যুদ্ধের মাধ্যমে শত্রুকে কাবু করতেন। শিবাজীর বীরত্বের কাহিনী ছড়িয়ে পড়ে দিল্লির মুঘল দরবার পর্যন্ত। সম্রাট অরঙ্গজেব সিদ্ধান্ত নেন, এই দুর্ধর্ষ শত্রুকে আটকাতেই হবে। কিন্তু সহজ কি এত? মোগল সেনাপতি আফজল খান কৌশলে শিবাজীকে হত্যার চেষ্টা করেন, কিন্তু শিবাজী কি এত সহজে ধরা দেবেন? তিনি নিজের কবজের নিচে লুকিয়ে রেখেছিলেন বাগনক। আফজল খান যখন আক্রমণ করলেন, শিবাজী এক ঝটকায় তাকে শেষ করে দিলেন। এটাই ছিল শিবাজীর সবচেয়ে বিখ্যাত যুদ্ধ কৌশল, শত্রুকে তার নিজস্ব খেলাতেই হারানো। অরঙ্গজেব এক ধূর্ত পরিকল্পনা করেন। তিনি শিবাজীকে দিল্লিতে আমন্ত্রণ জানান, তারপর তাকে বন্দি করে রাখেন। কিন্তু শিবাজী কি এত সহজে হার মানবেন? তিনি বুদ্ধি খাটিয়ে বন্দিদশা থেকে পালানোর ছক করেন, পাহারাদারদের চোখে ফাঁকি দিয়ে দিল্লি থেকে বেরিয়ে আসেন। সে এক রুদ্ধশ্বাসের গল্প, যা আজও ইতিহাসের পাতায় চিরস্মরণীয়। 1674 সালে রায়গড় দুর্গে শিবাজী মহারাজ নিজেকে ছত্রপতি হিসেবে ঘোষণা করেন। তিনি শুধু যুদ্ধ করেননি, সাধারণ মানুষের জন্য এক সুবিচারী রাজত্ব প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে হিন্দু রাজারা মোগলদের করদাতা হয়ে পড়ছিলেন। তখন শিবাজী একমাত্র শাসক যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন, রাজা মানে শুধু ক্ষমতা নয়, রাজা মানে জনগণের রক্ষাকর্তা। 1680 সালে শিবাজী চলে যান, কিন্তু তার ভাবনা, তার আদর্শ আজও বেঁচে আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য তিনি ছিলেন এক মহান অনুপ্রেরণা। আজও মহারাষ্ট্রে, এমনকি সমগ্র ভারতে ছত্রপতি শিবাজীর নাম গর্বের সঙ্গে উচ্চারিত হয়, কারণ তিনি শুধুমাত্র রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী নেতা। আপনার মধ্যে শিবাজীর সবচেয়ে বড় অর্জন কী ছিল, কমেন্টে জানান। আর যদি মনে করেন শিবাজী ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই তাঁর সম্পর্কে জানতে পারে। আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কত কথা ফলো করে রাখুন, সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।